যেই বাজারে, শপিং সেন্টারে, যেই মার্কেটে অহরহ সারাদিন বেপর্দা মহিলার হাঁটা চলা, সেখানে আল্লাহর বরকত রহমত কেন আসবে? যে যুবক গত এক মাসে এক ওয়াক্ত ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, মুসলমানের যেই বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার উপরে তার কাছে আল্লাহর রহমত কেন আসবে? যে ঘরের বিবি বাচ্চা সহ ফ্যামিলিরা সারা রাত হিন্দি নর্তকীর নাচ দেখে ঘুমায় গেছে সকাল 9টা পর্যন্ত, ওই ঘরওয়ালাদের উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত কেন আসবে বলে? বলে আমার এই নওজোয়ান ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, তারা যে প্রতিদিন যতবার পেশাব করে একবারও পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, এই নাপাক অপবিত্র এই মানুষটার উপরে আল্লাহর দয়া কেন হবে? কথা বলে। যুবকরা রাতকে রাত, দিনকে দিন, একা হোক আর বন্ধু বান্ধব মিলে অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি ছাড়া আর কিছুই দেখে না মোবাইলটাতে। এই অবস্থায় আল্লাহর রহমত কেন আসবে? বলেন, কেন আমরা মজলুম হব না? কেন আমাদের উপরে কাফেররা অত্যাচার কেন করবে না? কেন জুলুম আমাদের উপরে হবে না? বলেন। আমার কথা বাজান আমি শেষ করে দিচ্ছি, এটাই আমার আজকে এতটুকুই কথা। আজ আমরা বড় চিন্তিত, আজ আমরা বড় পেরেশান, আজ আমাদের কলিজায় বড় ব্যথা। প্রতিদিন আমরা বলতেছি বাপ, আমাদের মধ্যে অবৈধ রোজগার ওজনে কম দিতেছে, কোনো পরোয়া নাই। অহরহ মিথ্যা বলতেছে, কোনো পরোয়া নাই। গোশত কম দিয়া মুসলমান ব্যবসায়ী বেচতেছে, কোনো অসুবিধা নাই তার। ফল ফ্রুটের মধ্যে কম দিয়ে সে বিক্রি করতেছে, পচা দিয়া বেচতেছে, ঠকাইতেছে প্রতিদিন, তার কলিজার মধ্যে কোনো আফসোস নাই, একটু লজ্জিত না। মদের ব্যবসা করে, জুয়ার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবার ট্যাবলেটের ব্যবসা করে। হায় মুসলমান, যে মানুষটা মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা এক মুসলমানের সন্তানের হাতে তুলে দেয়, এতগুলো যুবকের জীবন নষ্ট করে তার জীবনে সুখ আসবে কেন? কিভাবে আসতে পারে বলেন? যে বেপর্দা মহিলা তার বেপর্দাগি করে হাজারো যুবকের চরিত্র নষ্ট করে দিল, তুই মহিলার জীবনে সুখ কেমনে আসবে? কেন আসবে বল? এজন্য আমার বাপ, আমরা আপনাদের কাছে বলতেছি বাজার, প্রতিদিন যে খবর আসে, প্রতিদিন তো আমাদের অবস্থা হলো, আমরা যদি আমাদের ছেলে পেলেদেরকে লাগাম টেনে না ধরি, আমরা আজকে ঘরে ঘরে, ফ্যামিলি ফ্যামিলি, পরিবারের বুড়া জোয়ান, বাপ মা, ছেলে মেয়ে, সবার ফিকির একটা টাকা, সম্পদ, কিন্তু বৈধ না অবৈধ এর কোনো পরোয়া নাই, এর কোনো ফিকিরে নাই। কেমনে কামাই রোজগারি করে, কেমনে রোজগারি করে? বেতন 7,000, বেতন আছে বছরে 7,000, মাসে বেতন 7,000, চাকরির বেতন, ঘুষ দিতে হয়েছে 12 লাখ, তাহলে এক বছরে তার আয় হবে বেতনে 7-12-84,000 টাকা। আর সেই ছেলে বলতেছে হুজুর 12 লক্ষ টাকা ঘুষ দিল, অসুবিধা নাই, তারা বলছে 2 বছরে টাকা উঠে যাবে। অথচ বেতন হলো কত? আমি বললাম ভাই কি কও তুমি? বাংলাদেশে আমার পরিচিত যুবক আমার কাছে দোয়া চাইছে তার যাতে চাকরিটা হয়, এই 12 লাখ টাকা ঘুষের চাকরিটা যাতে হয়ে যায়, এটার দোয়া করতাম। এত টাকা দিলে আর কি দোয়ার কি দরকার? কথা বোঝেন নাই কথা? তাহলে 7-12-84,000 টাকা, তাহলে বাকি টাকাগুলো কোথেকে আসবে? বৈধ উপার্জন না অবৈধ উপার্জন? হারাম, হারাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে যেটা স্পষ্ট নিষেধ করেছেন। এজন্য আমার বাপ, আজকে আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা, আপনারা নিজেরা আপনাদের পরিবারের সদস্যদেরকে হারামের উপার্জন থেকে বিরত করেন, নাইলে ওই সংসার টিকবে না, এই ফ্যামিলি শান্তি আসবে না, আমাদের জান ও মালের নিরাপত্তা থাকবে না।